পর্যায়ে স্কার দৌড়ে পালানোর চেষ্টা করে, কিন্তু সিম্বা স্কারের পিছু নিলে স্কার একটা পাহাড়ের উপরে ওঠে। স্কার সিম্বার কাছে ক্ষমা চাওয়ার নাটক করে। স্কার বলে, আমি তোমার মতো না, আমি তোমাকে ক্ষমা করে দিলাম। তখন স্কার বলে, কি করলে আপনি বুঝবেন যে আমি আপনার অনুগত, হে মহামান্য রাজা? সিম্বা তখন বলে, দূরে কোথাও পালাও, আর কোনোদিন যেন ফিরে না আসো। সিম্বা ঠিক যেমন করে স্কার সিম্বাকে ছোটবেলায় বলেছিল তেমন করেই বলে, কিন্তু স্কারের মনে ছিল হুমায়ুন ফরিদির চাল। সে সুযোগ বুঝে সিম্বার চোখে আগুনের ছাই ছুঁড়ে মারে। পুনরায় মারামারি শুরু হয়ে যায়। সিম্বা বলে, স্কার তুমি লড়াই পারবে না, কিন্তু স্কার তা মানে না। এক পর্যায়ে স্কার পাহাড় থেকে পড়ে যায়। স্কার পড়ে গেলেও মরে না। তখন চারিদিক থেকে ঘিরে ধরে হায়েনারা। স্কার সিম্বার কাছে হায়েনাদের দোষ দিয়েছিল যে হায়েনারা চক্রান্ত করে মুফাসাকে আমাকে দিয়ে মেরেছিল। এই কথাটি হায়েনারা শুনেছিল। স্কার হায়েনাদের আবারও একত্র করে সিম্বার বিরুদ্ধে লড়তে চায়, কিন্তু হায়েনারা রাজি হয় না, কারণ হায়েনারা শুনেছিল মুফাসাকে হত্যার দায় স্কার হায়েনাদেরই দিয়েছিল। স্কার তখন বলে, আমি সিম্বাকে বোকা বানাতে চেয়েছিলাম, কিন্তু হায়েনাদের নেত্রী সেনজি তা মানে না। সেনজি বলে, স্কার তুমি একটি কথা ঠিকই বলেছিলে, হায়েনাদের কখনো পেট ভরে না। এই বলে হায়েনারা সবাই মিলে স্কারকে খেয়ে ফেলে। লড়াই শেষ। সিম্বা ফিরে পায় তার মাকে, ফিরে পায় হারানো রাজত্ব। সিম্বা আর নালার ঘরে জন্ম হয় এক পুত্র সন্তান, আর সেই পুত্র সন্তান হবে সিম্বার পরে রাজা। ভবিষ্যৎ রাজাকে রাজ্যের সবার সামনে পরিচয় করা